বন্ধুরা, জীবনে চলার পথে অনেক কিন্তু বাধা আসে, কিন্তু আমাদের প্রত্যেকটা বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে হয়। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো বন্ধুরা দেখো, আগের দিনে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ছাদের উপরে টিনের সেট করার একটা জাস্ট পরিকল্পনা করেছিলাম আর কি। প্রচণ্ড গরম ছিল আর লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম বলেছিলাম। তো দেখো, সমস্ত মাল মেটেরিয়ালস চলে এসছে আর এরা কিন্তু কাজ করতে লেগে গেছে। আর আমাদের এই যে সিঁড়ির ঘর, এটাও কিন্তু খুলে দিয়েছে ওরা। আর একসাথে সিঁড়ির ঘরটা থেকে কিন্তু প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি হলে। সেই জন্য সিঁড়ির আর সেই সিঁড়িটাই পিছন দিয়ে লাগানো হয়েছিল। তো সেই জন্য এইটা খুলে আবার নতুন করে ওখানে ঠিক করে দেবে, টিন নতুন দেবে, আর সামনের দিকটা পুরানো টিনই থাকবে। আর পুরো ছাদটা আর কি টিনের সেট করা হচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি এরা সেই পাইপগুলো আমাদের যেহেতু কলম করা রয়েছে, তো সেই জন্য ওখানে পাইপের পরিমাণটা কম দিয়েছে। আর নইলে কিন্তু এই দেখতেই পাচ্ছ, দেখো টিন কিন্তু লাগানো হয়ে গেছে। আর এই কাজটা কিন্তু করতে কিন্তু বেশ সময় লেগেছে আর অনেকজন মিলেই করেছে। তো বন্ধুরা দেখো, এই যে সিঁড়ির ঘরটাও ঠিক করে দিয়েছে। আর এই যে বললাম না, যে জীবনে সত্যি সত্যি চলার পথে অনেক বাধা আসে, সব কিন্তু বাধাকে অতিক্রম করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। কেন বলো তো কারণটা? তো বাধা তো সত্যি, হাজব্যান্ড মারা যাবার পর প্রচণ্ড বাধা, টাকা পয়সা, দেখো ওটার যে ইনকামের সোর্স সেটাই যদি চলে যায়, তাহলে সেখানে ভীষণ কষ্ট, ভীষণ তো বন্ধুরা, ছাদে ছিলাম এতক্ষণ, তোমাদেরকে দেখালাম। এখন নিচে এসে দেখো আমি জামা কাপড়গুলো ধুচ্ছি ছেলের। আর জামা কাপড় দেওয়ার মতো আর জায়গা নেই, যেহেতু ছাদে কাজ হচ্ছে। স্কুলের যে জামা কাপড়, প্রচুর জামা কাপড়, তো সেইগুলো আর দেওয়ার মতো জায়গা নেই। তো ভাবছি যে ঘরেতেই আর কি দেবো, আর ঘরেতেই দিতে হবে, কিছু করার নেই। তো জলটা ঝরে গেলে এখানে আর কি জলটা ঝরিয়ে আর তারপর ঘরেতেই দিয়ে দেবো সবগুলোকে। তো ঘরেতে জলটা এখানে জল ছড়িয়ে তারপর ঘরেতে দিতে হবে। তো বেশ কিছু জিনিস টিনিস পড়েছিল, সেগুলোকেও আমি কেচে দিলাম, সব নোংরা হয়ে রয়েছে। আর সমস্ত কিছু কেচে ধুয়ে এখানে জলটা আমি ঝরাতে দিচ্ছি। আর তারপর দেখো আমি চলে যাচ্ছি ঘর মুছতে। তো ঘরটা মুছে নিয়ে আমি আর কি বাকি কাজগুলো করব, রান্নাবান্নাটা করব। আর ওই যে বললাম যে সত্যি চলার পথে অনেক প্রবলেম আসে, অনেক বাধা আসে, আর সেগুলোকে আমাদের অতিক্রম করে বুঝে শুনে এগিয়ে যেতে হয়। কেননা জীবনটা তো এখানেই শেষ নয়। একজন মারা যাবার পর বাকি মানুষ আমরা কিন্তু পৃথিবীর বুকেতেই পড়ে আছি। আর আজকে দেখো রান্না বলতে গেলে এই যে দেখতেই পাচ্ছ, লাউ চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ কিছুটা মা এনেছিল, তো সেই লাউ চিংড়ি বানানো হচ্ছে। আর বলতে পারো আর ছেলের জন্য একটু চিংড়ি মাছ ভাজা করে দিয়েছি, ও তো আবার লাউ খায় না। তো এখানে লাউ চিংড়ি করছি, আর একটু পটল ছিল, নারকেল দিয়ে পটলটাকে রান্না করব আর কি। তো এই লাউ চিংড়িটা কিন্তু খেতে বেশ মজার হয় বন্ধুরা, তো তোমরা নিশ্চয়ই জানো। আর আমি পটলটা নারকেল দিয়ে বেশি পছন্দ করি, তো মাও খায়, তো সেই জন্যই পটলটা নারকেল দিয়ে করি। আর এমনি নর্মালি পটল খেতেও ভালো, বাট নারকেল দিয়ে কিন্তু এর স্বাদ অন্যরকম। তো তাই আজকে রান্না হচ্ছে। আর এই দুরকমই। আর ছেলের জন্য একটু চিংড়ি মাছ ভেজে দেবো। তো বন্ধুরা, ওই যে বললাম যে জীবনটা থেমে থাকে না, জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে হয়। কষ্ট হোক, দুঃখ হোক, সমস্ত কিছু, সব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে। কেননা পৃথিবীতে একজন মানুষ চলে গেলে বাকি মানুষ, আমরা যারা পড়ে আছি, আমরাও একদিন চলে যাব। কিন্তু নেক্সট মানুষ যারা, যেরকম ধরো আমি যাই করি না কেন, আমার ছেলে বা আমার ছেলের পরবর্তীকাল তাদের জন্য, বা আমার বাবা মা আমাদের জন্য, এরকম করেই তো আমরা সব সময় পরবর্তী জেনারেশনের কথাই ভাবি আর সব সময় নিজেরা কষ্ট করি, তাই না বন্ধুরা? তো এই আর কি, যে সব কিছু বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হয়। আমরা যেহেতু মানুষ, আমাদের বেঁচে থাকতে হবে। আর জীবনে অনেক কষ্ট আসে, অনেক দুঃখ আসে, সব কিছুই কিন্তু বন্ধুরা কষ্টের সময় কষ্ট পেয়েও এগিয়ে যেতে হবে। থেমে থাকলে হবে না, থেমে থাকলে কিন্তু ভবিষ্যতের জন্য খুবই খুবই সব কিছু দিক দিয়েই এগিয়ে যেতে হবে আর চলতে হবে। যেহেতু আমার একটা ছেলে আছে জানো তো, তো সেই ছেলের জন্য চিন্তা করেই এগিয়ে যাওয়া।
নইলে বেঁচে থাকার ইচ্ছা না থাকলেও বাঁচতে হবে, কেননা যেহেতু আমার ছেলে আছে, ছেলেকে বড় করতে হবে, এই আর কি। তো প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট থাকে, আর সেই কষ্টকে অতিক্রম করে আমরা মানুষরা এগিয়ে যাই, জানো তো। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবাসা দিও। আর এই যে তৈরি হয়ে গেছে পটলের তরকারি, তেমন কিছু নয়, নিরামিষভাবেই করেছি। আর এখানে কিন্তু আমি দেখেছো তেমন কিছু না, একটু লঙ্কার গুঁড়োও দিইনি। পটলটা এভাবে করে দেখো, বেশ ভালো লাগে। নারকেল কিছুটা ছিল আর কি, তো তাই দিয়ে এর আগেও আমি তোমাদের সাথে পটলের রেসিপি শেয়ার করেছি, পটলের অনেক কিছুই বানিয়েছি, বাট পটল দিয়ে নারকেলের রেসিপিটা কিন্তু আমার মনে হয় বেস্ট। তো পটল দিয়ে অনেক কিছুই খাই, মাছের ঝোল থেকে আরম্ভ করে পটলের দোরমা, তারপর অনেক কিছু, সর্ষে পটল, সব কিছুই ভালো লাগে, কিন্তু এই নারকেলের রেসিপিটা আমার মনে হয় বেশি ভালো হয়। তো সবার কাছে সব কিছু মানে এক একজনের মানুষের মানে রুচিটা এক এক রকম, তাই না? কারোর কাছে এটা ভালো লাগে তো কারোর কাছে ওটা, তো আমার কাছে এই নারকেল দিয়েটাই বেস্ট লাগে। তো সেই জন্য নারকেল থাকলে আর পটল থাকলে এই রেসিপিটা বানিয়ে নিই। আর আলুটাকে এরম করে দিই কেন বলো তো, গ্যাসে রান্না তো তার ঝটপট হয়ে যায়, একটু সরু সরু করে দিলে ঝটপট হয়ে যায়, তাহলে গ্যাসটাও বাঁচে আর কি, তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছু বুঝে শুনে চলতে হয়, কেননা মাথার উপর তো মানে উপরওয়ালা ছাড়া তো আর কেউ নেই, তো এই আর কি। তো বন্ধুরা দেখো, এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। হলুদ আর নুন দিয়ে এই পটলের তরকারিটা কাঁচা লঙ্কা দিয়ে করেছি, আর কালো জিরে ফোড়ন দিয়ে। তো বন্ধুরা, এই যে আবার চলে এলাম ছাদে ফাইনাল মানে লুকটা দেখাবার জন্য। তো দেখো, এই দেখো ফাইনাল, দেখতেই পাচ্ছ এই দিকটা পুরো পাখি এখানটা রাখা হয়েছে, আর যেহেতু পাখি ভেতরে ছিল এখন আবার পাখিটা বার করে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে, তৈরি করার পর দেখতেই চেঞ্জ হয়ে গেছে, ছাদটার লুকটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না বন্ধুরা? বেশ সুন্দর হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আর ছাদের অবস্থা দেখতে পাচ্ছ, এইগুলোকে পরিষ্কার করতে দমটাই বার হয়ে যাবে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কিভাবে পরিষ্কার করবো এই ছাদটাকে। নিজেদেরকেই করতে হবে, এক্ষুনি লোক লাগালে প্রচুর পয়সা নেবে ছাদটাকে পরিষ্কার করার জন্য, ওই জন্য নিজের ছাদ নিজেদেরকেই পরিষ্কার করতে হবে। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে, আর দেখো এদিকটা পুরো ঘিরে দিয়েছে, আর ভীষণ সুন্দর হয়েছে। এই পাখির রুমটাও বেশ একদম ঘেরাঘুরি হয়ে গেছে, বেশ মানে ভালো ঘিরা হয়েছে। আর ছাদের টেম্পারেচারটাও কিন্তু কম বলে মনে হচ্ছে, মানে যেহেতু টিনটা দেওয়া হয়েছে, নাহলে প্রচণ্ড গরম, ঘরেতে একদমই টেকা যাচ্ছিল না আর কি। তো এই আর কি, বুদ্ধি করে এইটাই ভাবলাম, আর এটাই মনে হলো বেস্ট, তো সেই জন্যই এইটাই করলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।